আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতায়, ধর্মকে তারা ব্যবহার করে না। ধর্মকে ব্যবহার করে আমরা কারো কোনো ক্ষতি করি না, আর রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করি না। ধর্মকে ব্যবহার করে কারো প্রতি কোনো অবিচার করা হয় না, সকল মানুষ সমান। বিএনপি তারা ধর্মকে ব্যবহার করে, আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বিএনপি আন্দোলনের কথা বলে, এই মাসে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, 15ই আগস্টের পরে আন্দোলন, এই নানান কথা, কিন্তু তাদের আন্দোলনে জনগণ তাদের কাছে যায় না, জনগণের কাছ থেকে তারা কোনো সাড়া পায় না। এই না পেয়ে এখন এই কয়েকদিন আগে দেখলাম তারেক জিয়া তাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্লিপ দিয়া বড় বড় নেতাদেরকে দল থেকে সরিয়ে দিয়েছে, পদ থেকে সরিয়ে দিয়েছে। এই যে অবস্থা, এই অবস্থা যদি থাকে, আমার মনে হয় অচিরেই আপনারা দেখবেন তারা তাদের দল খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। এটা তো দুঃখজনক। আমরা চাই গণতান্ত্রিক দেশে সরকারি দল সাথে সাথে বিরোধী দলও, শক্তিশালী বিরোধী দল থাকা উচিত, কিন্তু তাদের নীতির কারণে নির্বাচন বিমুখ, তারা নির্বাচনে আসে না। তারা চায় যে এমন একটা পরিবেশ করতে হবে সব মানুষ যেন বিএনপিতে ভোট দিয়া, ভোট দেখ আর না দেখ, বিএনপিকে আর ক্ষমতায় বসায়। সেটি হবে না। নির্বাচন লড়াইয়ে জিতে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। এবং আমরা এই যে নির্বাচনে আসছি, আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনেও আওয়ামী লীগ দেশে এই জনগণের ভোটে, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে। আশা হলো মূলত ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, যেটি আওয়ামী লীগের নীতি। যেমন এইবার আমাদের নির্বাচন ইস্তাহারে আমরা বলেছি উন্নয়ন দৃশ্যমান। তার মানে কি? রাস্তাঘাট, ব্রিজ, বন্দর, এগুলো চোখে পড়ে। স্কুল, কলেজ, কোনো খাদ্য অভাব নাই, দেশে কোনো খাদ্যের সংকট নাই। এই মুহূর্তে জিনিসপত্রের দাম একটু বেশি। আওয়ামী লীগের এই মুহূর্তের দুইটা স্লোগান, একটি হলো উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।